আলামত বিশ্লেষণ করে যদি সবাই আন্তরিকভাবে কাজ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে এরকমের একটি আশা ব্যক্ত করছেন এনডিএম এর পক্ষ থেকে। আপনার কাছ থেকে জানতে চাইবো একটু উপদেষ্টাদের, আমি গত 2 দিন আগের 3 দিন আগের কথা যদি বলি, আসিফ নজরুল আইন উপদেষ্টা, উনি জুলাই, মাতৃভূমি অথবা মৃত্যু এই বইয়ের উন্মোচন, অর্থাৎ আসিফ মাহমুদ সজীব বইয়ে যে বইটি লিখেছেন সেই উন্মোচনে উনি বলেছেন যে বাবারা তোমরা আরও 5 থেকে 10 বছর আমাদের নেতা থাকো। একজন উপদেষ্টার এই ধরনের বক্তব্য আসলে রাজনীতিবিদ আপনাদের বিব্রত করে কিনা, বা আপনার সামগ্রিক মূল্যায়ন কি আপনারা মনে করছেন কিনা ডিসেম্বরে, যদিও আপনি এর আগে বলেছেন নির্বাচন আসলে হবে, জাতীয় নির্বাচন? ধন্যবাদ। দেখুন, দুঃখজনক ওনার এরকম বক্তৃতা, কারণ উনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। ওনার কাছে বাংলাদেশের সকল মানুষ, সকল রাজনীতিবিদ সমান। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে অনেক উপদেষ্টা আপনার এই যে নতুন কিংস পার্টি হয়েছে তাদেরকে ইনসিস্ট করছে, সহযোগিতা করছে। না হলে আপনি দেখেন এই যে ছাত্ররা, তারা কোন প্রোটোকলে আপনার ভিআইপি প্রোটোকল পায়? পেয়েছে কি আসলে? অবশ্যই পেয়েছে, অনেক জায়গায় ভিআইপি প্রোটোকল পেয়েছে। পুলিশ তাদের সাথে থাকে, অনেক জায়গায় গেলে অন্য কোনো দলের সাথে পুলিশ থাকে। আজকে দেখেন সংস্কার বলছেন, 100-র বেশি সংস্কার করার কথা বলছেন। বেসিক 166টা প্রস্তাব, সেটাই বেসিক নিডটা কি? একটা নির্বাচন করবেন, তার মানে নির্বাচন কমিশনের যে আইনগুলি আছে কলে প্রযুক্ত নাই দেশে, এমন কোনো আইন নাই যে নাই, সব আইন তো আছে। প্রয়োগটা কোথায়? আমরা মানি কোথায়? আমরা মানিও না, সেটা প্রয়োগও ওইভাবে করতে পারে না। আপনি দেখেন এই যে আপনার আদালতের কথা বলছি, এই যে মামলা হচ্ছে, আপনি বলেন যে আইন সংশোধন করবে এই যে আসিয়ার জন্য, ঠিক আছে সংশোধন করেন। এই যে নারী ও শিশু আদালত আছে আপনার 101টা, মামলা আছে 1.5 লাখের বেশি। অনেক মামলাই তো আসিয়ার মতো, এগুলি কতদিনে শেষ করবেন? আপনি দেখেন টোটাল মামলা হয়েছে 45 লক্ষ, 1 বছরে মামলা হয়েছে 2 লক্ষের বেশি। এখন মামলায় দিচ্ছেন, এটাই কি সমাধান? আজকে দেখেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যে নির্বাহী আদেশগুলি দিয়েছিল, 2টা ফেডারেল ক্যালিফোর্নিয়ার 2টি ফেডারেল আদালত ট্রাম্পের আদেশের বিরুদ্ধে আদেশ দিয়েছেন। 50,000 শিক্ষানবিশ কর্মীকে তাদের কাজে পুনর্বহাল করার জন্য আদালত বলেছেন। তাহলে দেখেন আমাদের সরকারের বিরুদ্ধে কোনো আদেশ দিতে পারে? আওয়ামী লীগের সম্বন্ধে দেখেছি, এখন কি সেই আলামত দেখতে পাচ্ছি? তাহলে আপনি আইন করে কি করবেন? আইন বলছে তার নিজস্ব গতিতে চলবে। বাংলাদেশে কি আইন তার নিজস্ব গতিতে চলতে পারে? আপনার 2 দিন আগে দেখলাম বিএনপির এক কর্মী রিক্সা দিয়ে উল্টা পথে যাচ্ছে, পুলিশ বলল ভাই উল্টা পথে যাওয়া যাবে না, তাকে হুমকি দিয়েছে তুমি চাকরি করতে পারবে না, তোমার চাকরি খেয়ে ফেলবো, পুলিশ সদস্যকে। তাহলে কি সেই বিএনপির যে কর্মী বা নেতা সে আইন মেনেছে? তাহলে আইন ভাঙ্গার সংস্কৃতি যে আপনি এত আইন করে কি করবেন? যেগুলি আছে আর কিছু করে আইন মানার চেষ্টা করান সবাইকে। আমি দেখেন আজকে দেখেন যেটা বলছি যে নির্বাচন কমিশন বলছে যে আমরা প্রস্তুত নিচ্ছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করব। তাহলে আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবেন, আপনি প্রস্তুতি নিচ্ছেন, আপনি কি রাজনৈতিক দলগুলিকে সেভাবে প্রস্তুতির সহযোগিতা করছেন? আপনি কি একটা নিরপেক্ষভাবে সবাই যাতে পার্টিসিপেট করতে সেরকম ফিল তৈরি হচ্ছে বাংলাদেশে? আপনার আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে বিএনপিকে কিভাবে আপনার আদালতের সারাদিন রাখা যায়, সেই চেষ্টা আওয়ামী লীগ করেছে। এখন তো উল্টাটা হচ্ছে, যাকে খুশি তাকেই মামলা দিচ্ছেন, যেটার সাথে কোনো সম্পর্ক না সেরকম মামলা দিচ্ছেন। এই মামলা মানুষ দিচ্ছে, মামলা তো সরকার দিচ্ছে, মামলা সরকার দিচ্ছে না। সরকার কি দেখবে না আপনার এইসব মামলা? আপনি দেখেন তাদের বিরুদ্ধে তো তাদের তো জামিনও হচ্ছে না, তারা যদি একবার, অথচ দেখেন 6,000-এর বেশি মামলা অলরেডি রাজনৈতিক বিবেচনায় আপনার মুক্তি দিয়ে দিলেন, মামলাগুলি খালাস দিয়ে দিলেন। তাহলে এই যে একটা বৈষম্য সৃষ্টি হয়েছে, যেই বৈষম্যের জন্য আপনার ছাত্র জনতা রক্ত দিয়েছে,
সে আহত হয়েছে। একই সেই বৈষম্য বৈষম্য থেকে কি আমরা বের হয়ে আসতে পেরেছি? পারি। তাহলে যদি বৈষম্য থেকে বের হয়ে না আসে, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন কিভাবে আপনি করবেন? ইসি 10টা জায়গায় আপত্তি দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের যেটি বলছিলেন যে পক্ষ থেকে এনআইডির আলাদা করে কমিশন করার, সেখানে উনি শঙ্কা প্রকাশ করছেন যেখানে কোনো বাণিজ্য আছে কিনা এনআইডি তৈরি নিয়ে, নতুন করে কেন এই সংকট, এটিও কি নির্বাচনকে আসলে প্রলম্বিত করবে বলে মনে করেন কিনা? ধন্যবাদ। দেখুন, আপনার এখানে বসে অনেকবার বলেছি আওয়ামী লীগ সরকারের সময় যে এই নোক দন্তহীন নির্বাচন কমিশন দিয়ে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবে না। আমি বলেছিলাম মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন দিয়ে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হবে না। তা বাংলাদেশের যে বর্তমান নির্বাচন কমিশন, তার কি মেরুদণ্ড আমরা সোজা করে দিয়েছি? তার কি দাঁত যেগুলি আছে সেগুলি আমরা ঠিক করে দিয়েছি? এই যে একটা কন্ট্রাডিক্টরি শুরু হয়েছে, কারা আসলে? আপনাকে বলি কি, আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা আইন করে নির্বাচন কমিশনকে পঙ্গু করে ফেলেছিল যে যদি নির্বাচনে অনিয়ম হয় তাহলে পুরা নির্বাচন বন্ধ করতে পারবে না নির্বাচন কমিশন। একটা করে তো নির্বাচন কমিশনকে পঙ্গু করে দিয়েছিল, আর তো অসংখ্য কাহিনী ছিল। এই যে সরকার, আমরা বারবার বলছি যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করে, যে আইনগুলি আছে বিদ্যমান সেই আইনগুলি শুধু করে দেন না, আপনি যদি তাকে আপনার কাছে আটকানোর আইন করে দেন তাহলে সে সুষ্ঠু নির্বাচন কিভাবে করবে? আপনি দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে কি, কিছুদিন আগে একটা জরিপ হয়েছে, 10,000 উপরের লোক আপনার ভোট দিয়েছিল, তার মধ্যে 58% মানুষ মনে করে যে এই বছরই ভোট হওয়া উচিত। তার চেয়ে 71% মানুষ মনে করে আগে আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা উচিত। সরকারকে সেটার কোনো প্রায়োরিটি দিচ্ছে? আপনাকে বলি কি, বেকারের সংখ্যা যেভাবে বাড়ছে দেখেন, গার্মেন্টস শ্রমিক বলেন, শ্রমিকরা মানবতার জীবন যাপন করছে। 1 লাখের বেশি শ্রমিক আপনার বেকার হয়েছে। বেক্সিমকোকে বন্ধ করে দিলেন, 31,659 জন শ্রমিক বেকার হয়েছে। তারা কিভাবে ঈদ করবে? সরকার কি ভাতা দিবে তাদেরকে? আপনি তো তেল মাথায় তেল দিবেন, কাকে দিচ্ছেন আমরা সেটা দেখছি না। এই যে আপনার মানবতার জীবন মানুষের সৃষ্টি হয়েছে, আপনি ইলেকশন দিয়ে কি করবেন, ভোট দিয়ে কি করবেন? আমার পেটে যদি খাবার না থাকে, কয়েকদিন পরে বলবে ভাত দিয়ে হারামজাদা, নাহলে দেশের মানচিত্র খাবো। আপনি যাবেন কোথায়? সেদিকে কি সরকারের কোনো ভ্রুক্ষেপ আছে? আমরা দেখতে পাচ্ছি দিন দিন বেকারত্ব বাড়ছে। কর্মসংস্থান কি করছেন? সেখানে আরেকটা অনৈক্য সৃষ্টি করে নির্বাচন হবে না সেরকম একটা বিভেদ তৈরি করে দিচ্ছেন। নির্বাচন কমিশন সংস্কার তো পরবর্তীতে হবে, আগে নির্বাচন হবে কিনা সেটা নিয়ে এখন আমাদেরকে ভাবতে হবে। সেদিকে সরকার যাচ্ছে কিনা, মনোযোগী হচ্ছে কিনা। গত শুক্রবারেও তো জাতিসংঘ মহাসচিবের সাথে বক্তব্যে বলেছেন যে ডিসেম্বর অথবা জুন নির্বাচন হবে। গাধার সামনে যদি একটা মোলা ঝুলিয়ে দেন না, গাধা স্বপ্ন দেখতে থাকে যে এই যে সামনে হাঁটতে থাকবো, একটু পরে মোলাটা পাবো। আমাদের রাজনৈতিক দলগুলির ভিতরে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা মোলা ঝুলিয়ে দিয়েছে, হয় ডিসেম্বর, বেশি সংস্কার ছেলে জুনে। আপনি মনে করছেন এর পরবর্তী স্টেজে এমন একটা পরিস্থিতি তৈরি হবে, কিছুই তো হলো না, নির্বাচন আমি কিভাবে করব?